ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের পুরোপুরি সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে শুরু করে 30শে সেপ্টেম্বর এই মধ্যাহ্নকালীন সময়টা আপনাদের কেমনভাবে কাটবে তা বৈদিক জ্যোতিষের আলোকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কোন কোন গ্রহ নক্ষত্রের অবিরল অবস্থান আপনাদেরকে একান্তই ধৈর্য ধরতে বলছে, সাবধান থাকার ইঙ্গিত দিচ্ছে, কোন কোন গ্রহের অবস্থান আপনাদেরকে একান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, অর্থনৈতিক দিক, আপনাদের পরিবার, আপনাদের স্বাস্থ্য, আপনাদের অর্থভাগ্য, আপনাদের প্রত্যেকটা বিষয় সূচক জুড়ে কেমন কি ফলাফল হবে তা বিস্তারিতভাবে আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি, আজকের এই পর্বটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে অবশ্যই দেখুন। পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব গ্রহগত পরিস্থিতি এবং তার প্রভাবসমূহ সম্পর্কে। তো এই সময় ধনু রাশির প্রেক্ষাপটে এবং আকাশপটে কয়েকটি শক্তিশালী গ্রহ অবস্থানের কাজ করছে। সবার প্রথমে থাকছে দেবগুরু বৃহস্পতি, যা গুরু আপনার রাশির জন্য, আপনার রাশির ক্ষেত্রে কিন্তু অধিপতি গ্রহ, আপনার রাশির জন্য শক্তির উৎস হয়ে আছে। তবে তা কিছুটা মিশ্র ফল দেবে। সুযোগ যেমন আসবে তেমনই দায়িত্বও কিন্তু বাড়বে। শনি মীন রাশিতে অবস্থান করে আপনাকে পারিবারিক ও মানসিক পরীক্ষার মধ্যে ফেলবে। অনেক কিছু শিখতে হবে এই সময় থেকে। একান্তই কিন্তু আপনাদেরকে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় কিন্তু দিয়ে যেতে হবে। মঙ্গল ও বুধ কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়িয়ে তুলবে, তবে পরিকল্পনা না করলে বা না থাকলে ভুলের সম্ভাবনা থাকবে। সূর্য ও শুক্র মিলিতভাবে অর্থনৈতিক ও সামাজিক জীবনে আলো ফেরাবে। রাহু কেতুর প্রভাব আপনাকে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার দিকে কিন্তু ঠেলে দিতে পারে, তাই সব কিছু ভেবে নেওয়া একান্তই জরুরি। এখন চলুন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে আলাদা করে দেখে নিই বিস্তারিতভাবে। তো প্রথমেই বলি পারিবারিক জীবন এবং আপনাদের দাম্পত্য জীবন নিয়ে। তো প্রথমেই বলি পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো 10 তারিখ থেকে 10ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর সময়টা পারিবারিক দিক থেকে ধনু লগ্নের জন্য মিশ্র রূপে প্রকাশ পাবে। একদিকে ঘরে আনন্দের পরিবেশ তৈরি হবে, কোনো উৎসব, আত্মীয় আসা বা পারিবারিক জমায়েত হতে পারে। আবার অন্যদিকে হঠাৎ করে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধও কিন্তু হতে পারে। এই সময় আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনার ভাষা ও আচরণ নিয়ন্ত্রণে রাখুন। এক মুহূর্তের রাগ পরিবারের আবহাওয়া নষ্ট করে দিতে পারে। তবে সুসংবাদ হলো, যদি আপনি ধৈর্য ধরে শান্তভাবে পরিস্থিতি সামলান, তবে সমস্যাগুলো দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে কেটে যাবে। এমনকি এই সময়ে আপনি পরিবারের মধ্যে নেতৃত্ব প্রদর্শনের সুযোগ পাবেন। আপনার পরামর্শ বা সিদ্ধান্ত পরিবারের ভবিষ্যতের জন্য কার্যকর হতে পারে। তাই বলছি, এই 20টা দিন শুধু পরিবার নয়, সম্পর্ক গড়ার সোনালি এক অন্যতম সময় হবে। কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয়ে কথা বললে, এই সময় আপনার কর্মক্ষেত্রে যেন রোলার কোস্টার রাইডের মতো ওঠানামা চলবে। একদিকে প্রচুর কাজের চাপ থাকবে, অন্যদিকে নতুন সুযোগও কিন্তু উঁকি দেবে। বিশেষ করে যারা চাকরিতে আছেন তাদের জন্য এই সময়টা নিজেকে প্রমাণ করার সঠিক সময়। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে নজর দেবেন, তাই আলসেমির সুযোগ একেবারেই নেই। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সময়টা নতুন পরিকল্পনা করবার মতো হবে। যদিও শুরুতে ঝুঁকি মনে হতে পারে, কিন্তু ধৈর্য ধরে এগোলে ফল আসবেই আসবে। আর হ্যাঁ, সহকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক রাখা খুবই জরুরি, কারণ একার প্রচেষ্টা যথেষ্ট নাও হতে পারে। সবচেয়ে বড় কথা, এই সময় হঠাৎ ভ্রমণ বা অফিস সংক্রান্ত সফরের সুযোগও কিন্তু আসতে দেখা যেতে পারে, যা আপনার ক্যারিয়ারের নতুন দরজা খুলে দেবে। পাশাপাশি অর্থ সম্পদের ক্ষেত্রে কথা বললে 10ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে ধনু লগ্নের আর্থিক দিকও কিন্তু আলোচিত হবে। আপনার আয় যেমন বাড়বে তেমনই ব্যয়ও কিন্তু বাড়বে, অর্থাৎ সামঞ্জস্য ভাবটা কিন্তু থাকবে আয় ব্যয়ের মধ্যে। অর্থ আসবে নতুন উৎস থেকে, কিন্তু খেয়াল রাখবেন যেন অপ্রয়োজনীয় জিনিসে খরচ না হয়ে যায়। কারণ অপ্রয়োজনীয় অহেতুক বিষয় যদি অর্থ খরচাপাতি হয়ে যায়, তাহলে পরে অর্থের
সমস্যা দেখা দেবে এবং নানানভাবে কিন্তু অর্থ বিপর্যয়ের মুখোমুখিও কিন্তু হতে পারে। তাই একান্ত এই বিষয়ে সাবধান থাকবেন। এই সময় বিনিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে ভালো হবে যদি বিশেষজ্ঞদের বিশেষ পরামর্শ নেন। শেয়ার মার্কেট বা সম্পত্তি ক্রয় তাড়াহুড়ো করবেন না, তবে যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যায় ছিলেন তারা ধীরে ধীরে মুক্তি পেতে পারেন। অর্থাৎ এটা আয় ব্যয়ের ভারসাম্য রক্ষার সময়। যদি বুদ্ধিমত্তার সাথে চালান তবে ভবিষ্যতে এর ফল পাবেন। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথা বললে ধনু লগ্নের জন্য প্রেমের দিকটা এই সময় খুবই উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। যারা একক জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা প্রবল। হঠাৎ কোনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা সম্পর্ককে আরও গভীর করার। তবে খেয়াল রাখতে হবে অহংকার বা ইগো যেন মাঝখানে না আসে। দাম্পত্য জীবনে ছোটোখাটো মতবিরোধে কিন্তু এই সময় দেখা দেবে, কিন্তু ভালোবাসার শক্তিতে সব সমস্যাই কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। আপনি যদি সঙ্গীকে গুরুত্ব দেন তবে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে, সচ্ছল হয়ে উঠবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো স্বাস্থ্য নিয়ে এই সময় ধনু লগ্নের জন্য কিছুটা সতর্ক বার্তা বয়ে আনছে। কাজের চাপ, দুশ্চিন্তা ও অনিয়মের কারণে শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। মাথা ও পেট সংক্রান্ত সমস্যা বিরক্ত করতে পারে আপনাদেরকে। তাই এই সময়ে নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্যের দিকে একান্তই মনোযোগ দেওয়া খুবই জরুরি। মানসিক চাপ এড়াতে ধ্যান বা যোগ অভ্যাস শুরু করলে দারুণ ফল পাবেন। আধ্যাত্মিকতা ও মানসিক উন্নতির বিষয়ে কথা বললে এই সময় আপনার মধ্যে আধ্যাত্মিক জাগরণ তীব্র হবে। আপনি জীবনের গভীর অর্থ নিয়ে ভাবতে শুরু করবেন। মন্দিরে যাওয়া, পূজা পার্বণে অংশ নেওয়া বা কোনো আধ্যাত্মিক বই পড়া আপনার মনে শান্তি এনে দেবে। আসলে এই সময় আপনাকে শুধু বাইরের সাফল্য নয়, ভেতরের শান্তির দিকেও কিন্তু মনোযোগ দিতে হবে। যত বেশি ভেতর থেকে শক্তিশালী হবেন তত সহজে বাইরের চ্যালেঞ্জ জয় করবেন। কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক প্রভাবগুলি কিন্তু বিকিরণ করবে। উপসংহার তথা করণীয় কিছু যদি বলা হয় তো 10ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর ধনু লগ্নের জন্য সময়টা হবে শেখার, বোঝার এবং গড়ে ওঠার। কর্মজীবনে ব্যস্ততা, পারিবারিক আনন্দ, অশান্তি, অর্থনৈতিক সুযোগ, চ্যালেঞ্জ সব কিছুর মাঝেই আপনি শুধু নিজেকেই নতুনভাবে আবিষ্কার করবেন। মনে রাখবেন, রাগ ও তাড়াহুড়ো একান্তই এড়িয়ে চলুন। অর্থ ব্যবহারে সচেতন হন। সম্পর্ককে ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখুন। স্বাস্থ্যকে অবহেলা একেবারেই করবেন না। আধ্যাত্মিক চর্চা জীবনে আলো একান্তই এনে দেবে। শেষে এই 20 দিন আপনাদের জন্য হবে নতুন এক অধ্যায়ের সূচনা। প্রতিটি দিনই লুকিয়ে আছে নতুন সম্ভাবনা। শুধু দরকার ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দেখবেন একান্তই কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ আপনারা সুকাম্বিতভাবে নিয়ে চলতে পারবেন। তো মূলত ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং বিশ্লেষণমূলক যে অবস্থান সূচক যেটা লক্ষ্য করা যাচ্ছে এই 10ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে, সেই সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে মূলত বিচার এবং গণনা ভিত্তি করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 15 থেকে শুরু করে 21-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হবে লাল এবং হলুদ। শুভরত্ন হবে লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ, কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি জয় অবশ্যই লিখে যাবেন। তার পাশাপাশি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে বরাবরের জন্য আমাদের সাথে এবং পাশে সব সময় থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি, এই প্রার্থনা করি এবং আপনাদের জীবন সুখ শান্তি স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক। নমস্কার।